সাবজেক্টবিহীন WH ওয়ার্ড এর ভয়েস চেঞ্জ, মানে সাবজেক্ট থাকবে না এরকম WH ওয়ার্ড। তোরা জানিস না এর আগে সাবজেক্ট ছিল? আমরা সাবজেক্টবিহীন ওয়ার্ডের ভয়েস চেঞ্জ করেছি তো এর আগে। সেটা WH ওয়ার্ড ছিল কি না, শুধু ভার্ব দিয়ে শুরু ছিল ডাইরেক্ট, ওটা করেছি। কিন্তু সাবজেক্টবিহীন WH ওয়ার্ড থাকবে। যদি আমরা বলি দেখ, হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাসেস, দেখ তো এইখানে কি কোনো সাবজেক্ট আছে? ভার্বের পরে যেটা থাকে ওটাকে কি বলবো? অবজেক্ট বলবো। তাহলে অবজেক্ট আছে, কিন্তু এখানে দেখতো কোথাও কোনো সাবজেক্ট আছে? হু মানে কে। তাহলে যদি বলি কে গ্লাসটি ভেঙেছে, এটাই না উত্তর আসছে। তাহলে কে, তাহলে কি আমি নামটা পাচ্ছি কি? নামটা পেলে তবেই তো সাবজেক্ট। নামটা পাচ্ছি কি? নাম পাচ্ছি না, বলে আমাদের এটা সাবজেক্ট নাই। কিন্তু কি আছে? WH ওয়ার্ড আছে না? আমরা WH ওয়ার্ড কাকে বলবো? যেটা W আর H দিয়ে শুরু, ওটাকে কোন ওয়ার্ড বলবো? WH ওয়ার্ড বলবো। আজমিরা এইদিকে দেখবি তো, দেখ তাহলে এই WH ওয়ার্ডের ভয়েস চেঞ্জ করার যে নিয়মটা, সেটা আমরা কি করব, মানে ওটার সূত্রটা কেমন হবে। তো সূত্রটা দেখবি, বাই হুম, প্রথমে কি বসবে? বাই হুম, তারপরে বসবে HV, তারপরে বসবে নট, ব্র্যাকেটের মধ্যে যেমনি আগের সূত্র ছিল বি, তারপরে বিং, তারপরে BEEN বিন, ব্র্যাকেট শেষ করে V3, তারপরে শেষে জিজ্ঞাসা। তোরা নিজের খাতার দিকে দেখবি না, এই দিকে দেখবি মন দিয়ে, এটা হচ্ছে সূত্র। তাহলে ওইটার মতোই সূত্র না, এটা আলাদা, একটু খালি সামান্য আলাদা হচ্ছে। এখানে শুধু বাই হুম বসছে, নকল ভাব তো বসছেই, ঠিক আছে। নট ছিল বসছে, বি বসবে, বিং বসবে, বিন বসবে, আর V3 বসবে শেষে। যেহেতু আমাদের সাবজেক্টটা শেষে বসছিল না গিয়ে, তো সাবজেক্ট তো নেই বলে সাবজেক্ট বসবে কি? শেষে জিজ্ঞাসা চিহ্ন বসিয়ে আমাদের কমপ্লিট হয়ে যাবে। তাহলে এইটা করলেই তাহলে উত্তরটা পাওয়া যাবে, তাই না? তো দেখ, তাহলে প্রথমত সূত্র অনুযায়ী এটা কিসের সূত্র? সাবজেক্টবিহীন WH ওয়ার্ডের ভয়েস চেঞ্জের সূত্র, তাই না? তাহলে সাবজেক্ট নাই, তাহলে এবার এইটাকে ভয়েস চেঞ্জ করতে গেলে কি করতে হবে? বাই হুম বসাবো না সূত্র অনুযায়ী? তাহলে বাই হুম বসালাম, তারপরে বলতো কি বসবে? HV মানে নকল ভার্ব, তাই না? তাহলে HV এখানে কি আছে? এই যে হ্যাজ আছে, তাহলে হ্যাজরা কতজনে? দুজনে, হ্যাভ আর হ্যাজ। এবার আমাকে দেখতে হবে এর পরে যে আসবে, এর পরে যে অবজেক্ট আসবে না, এরপরে কি? ও সরি, এখানে একটা সূত্রটা ভুলে গেল। এখানে প্লাস দিয়ে এখানে না অবজেক্ট, বুঝতে পারলি সূত্রটা? তার মানে এটা হচ্ছে বাই হুম HV, তারপরে কি অবজেক্ট বসবে। তাহলে এবার আমরা বাই হুম বসালাম না, তারপরে কি নকল ভার্ব বসবে না HV। তাহলে HVটা আমি কাকে দেখে বসাবো? দেখবো যে এরপরে অবজেক্টটা যে আসবে ওকে দেখে বসাবো, বুঝতে পারলি তো? তাহলে এরপরে দেখতো অবজেক্টটা কি আছে? একটা না অনেকগুলো? অনেকগুলো, বলে আমরা HVটা কি বসাবো? হ্যাভ বসাবো। কি বসাবো বলতো? এই HVটা আমরা হ্যাভ বসালাম। হ্যাঁ, আচ্ছা একই কালি দিয়ে লিখলে ভালো হয়। তাহলে এই আমরা হ্যাভ বসালাম, তারপরে বলছে সূত্র অনুযায়ী কি বসবে? অবজেক্ট। তাহলে অবজেক্টটা হচ্ছে কি? দ্য গ্লাসেস। তাহলে এখানে দ্য গ্লাসেস বসলো, হলো। তারপরে আমাদের কি করতে হবে? ব্র্যাকেটের ভিতরে ঢুকতে হবে, ঢুকে দেখতে হবে নট বসবে না? বসবে না? বসবে না, কারণ নেগেটিভ নাই। বি বসবে না? বসবে না। আমাদের ফিউচার থাকলে, অর্থাৎ ওই শ্যাল বি, উইল বি, ক্যান, কুড, মে, মাইট এগুলো থাকলে পরে বি বসতো, তাই না? তাহলে বসবে না। এবার দেখবো বিং বসবে না? বসবে না। যদি ING থাকতো তাহলে বিং বসতো। তাহলে BEEN বিন বসবে না? বসবে না। বসবে। তাহলে কারণ কেন বসবে? কারণ আমাদের হ্যাভ হ্যাজ হ্যাড এর মধ্যে আছে। তারপরে আমাদের ব্র্যাকেটের বাইরের কাজটা করব, তাহলে V3 বসাতে হবে। তাহলে আমরা জানি হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে পরে V3 করাই থাকে, তাহলে ব্রোকেনটা বসে যাবে, BROKEN, ব্রোকেন। তারপরে বাই বসবে কি? না, একবারে শেষে। বুঝতে পারলি না? পারলি না? এই দেখ এদিকে
প্রথমত সূত্র অনুযায়ী কি বসাবো? বাই হুম বসাবো, ঠিক আছে। তারপরে আমরা এইচভি বসাবো না একটা, মন্দিরা এইচভি বসাবো না, বসাবো না? তাহলে এইচভি বসাবো। তাহলে এইচভিটা আমরা কি বসাবো? এখানে কি আছে? এইচভি আছে না নাই? আছে, ঠিক আছে। এইচভি কি আছে বলতো এনসারি? ইজ আছে। এরা কজনে? কি এম ইজ আর। তাহলে এবার আমাদেরকে এখানে হয় এম না হলে ইজ না হলে আর বসাতে হবে, তাই না? তো এবার আমি কাকে দেখে বসাবো? এরপরে যে আসবে, এরপরে কে আসবে? অবজেক্ট আসবে। তো অবজেক্ট বলতে কি ফুটবল আসবে না এরপরে? তাহলে ফুটবলটাকে লক্ষ্য করে আমাকে বসাতে হবে। তাহলে ফুটবলটা যেহেতু একজন বলে আমি কি বসাবো? ইজ বসাবো, ঠিক আছে। তারপরে যে অবজেক্ট আসবে মানে ফুটবলটা বসে যাবে এসে, হলো রে। তারপরে এবার ব্র্যাকেটের ভিতরে দেখবো নট বসবে কি? বি বসবে? বিং বসবে? হ্যাঁ বিংটা বসবে। কেন বিং বসবে? কারণ আইএনজি আছে তাই বিং বসবে। হ্যাঁ, তো আমরা বিং বসালাম। তারপরে কি করতে হবে? বি ডবল এন বিং তো বসবে না, V3 করতে হবে, মানে প্লেইংটাকে প্লেইড করে দিতে হবে। আর শেষে একটা জিজ্ঞাসা বসাবো। খুব ভারী আছে? ভারী লাগছে রে? দেখালি না যে। এবার 2 নম্বরটা দেখ, এটা তোদের মনে হচ্ছে একটু ভারী আছে। বাইহুম বসাবো না? মন্দিরা বাইহুম বসিয়ে দিলাম। তারপরে আমাকে যেটা করতে হবে, আমাদের এইচভি হিসেবে কে আছে? ডাজ আছে। এইচভি হিসেবে কে আছে বলতো? ডাজ আছে। তাহলে ডাজ যদি দেখি তাহলে কোন টেন্সের মধ্যে আছে? প্রেজেন্টের না, ডাজটা প্রেজেন্টের, ডু ডাজ প্রেজেন্টের না। তাহলে যখন ডু বা ডাজ থাকবে সব থেকে নিচের, তো আমাকে কি করতে হবে? সব থেকে উপরের গুলো বসাতে হবে না? সব থেকে উপরে কে আছে? অ্যামিজার আছে না? আমি এর আগেও তো নিয়মে ওগুলো বলেছি না বলিনি? যে নিচের গুলো থাকলে সব থেকে উপরের গুলো বসাবো, ডু ডাজের মধ্যে থাকলে সব থেকে উপরের গুলো বসাবো। তাহলে এইচভি হিসেবে, নকল ভাব হিসেবে আমরা সব থেকে উপরে কে আছে? অ্যামিজার। হয় এম না হলে ইজ না হলে আর কে বসাবো? তাহলে এম ইজ আর বসানোর আগে আমরা দেখবো অবজেক্টটা আসবে না? অবজেক্টটা কে আছে? ক্রিকেট। অবজেক্ট ক্রিকেটটা জানিস না? মন্দিরে জানিস তো? তাহলে অবজেক্টটা ক্রিকেট যেহেতু একজন, তাহলে আমরা ইজ বসাবো। বুঝতে পারলি না? ইজ বসাবো। তারপরে কি নট বসবে নাকি অবজেক্ট আসবে? অবজেক্ট বসবে। অবজেক্ট, নট না। অনেকে নট বসিয়ে দিয়েছে এর পাশেই। কি বসবে রে? অবজেক্ট আসবে। তাহলে অবজেক্ট কে আছে বলতো? ক্রিকেট, CRICKET, ক্রিকেট। তারপরে এবার সূত্রতে দেখবো নট বসবে না? নট বসবে। কেন? নেগেটিভ ছিল বলে নট বসবে। আজমিরা ভারী আছে? তারপরে বি বসবে না? বসবে না। নন্দিনী বি বসবে না। কেন বসবে না? নন্দিনী বি বসিয়ে দিয়েছে। তারপরে বিং বসবে না, বিন, কোনো এগুলো ব্র্যাকেট আর বসবে না। একবার আমাকে V3 করতে হবে। তাহলে প্লেটাকে V3 করতে গেলে প্লেইড হয়ে যাবে। তারপরে জিজ্ঞাসা চিহ্ন। আর বলবো সাবজেক্ট যুক্ত WH ওয়ার্ড এর ভয়েস চেঞ্জ। বুঝতে পারলি রে? এটা কি বললাম? সাবজেক্ট যুক্ত WH ওয়ার্ডের ভয়েস চেঞ্জ। তোরা কি জানিস সাবজেক্ট আর অবজেক্টের মধ্যে এই সাবজেক্ট কাকে বলে, অবজেক্ট কাকে বলে জানিস কি? হ্যাঁ, জানা আছে না সবারই? না বলে দিব? সাবজেক্ট অবজেক্ট চিনতে পারবি তো? হ্যাঁ, ভার্বকে প্রশ্ন করতে হবে না সাবজেক্ট বের করতে গেলে? তো এখানে হচ্ছে সাবজেক্ট যুক্ত WH ওয়ার্ডের ভয়েস চেঞ্জ। তো এটা সূত্রটা আমার সঙ্গে সঙ্গে লিখে নে তোরা। WH ওয়ার্ড প্লাস HV প্লাস OBJ নট বিং বিন V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট প্লাস জিজ্ঞাসা চিহ্ন। এইটা হচ্ছে সূত্রমূল। আচ্ছা, এর আগে যেটা করিয়েছিলাম, এর আগে যেটা নিয়ম, ওটা WH ওয়ার্ড ছিল না? ছিল। তবে ওটাতে কি সাবজেক্ট ছিল? না, ছিল না সাবজেক্ট, তাই না? তো এখানে এটাও তো WH ওয়ার্ড দিয়ে, কিন্তু এখানে কি আছে? সাবজেক্ট আছে। এবার যদি বলি সাবজেক্ট কি করে চিনবো স্যার? তাহলে তোরা জানিস তো ভার্ব কোনটা? প্লেইংটা ভার্ব না?
প্লেইংটা ভার্ব এটা জানিস তো সবাই, তাহলে তোদের ভার্বগুলো এমনভাবে মুখস্থ করিয়েছি তোদের ছোটস্থ হয়ে গেছে, দেখলেই বুঝতে পারবি যে তোকে ওই আর সূত্র মনে রাখতে হবে না যে স্যার সাবজেক্ট তারপরে ভার্ব তারপরে অবজেক্ট থাকে, দেখলেই তো বুঝে যাবি যে কী আছে, প্লেইংটা ভার্ব আছে। তাহলে এই ভার্বটাকে প্রশ্ন করি কি সাবজেক্ট খুঁজে পাওয়া যাবে, আর ভার্বটাকে প্রশ্ন করি কি খুঁজে পাওয়া যাবে, অবজেক্ট খুঁজে পাওয়া যাবে। যদি বলি কে খেলে, তুমি, সে কোথায় আছে, এখানে তুমি বলতে হবে না, তাহলে এটা হচ্ছে কি সাবজেক্ট, কে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাবো সাবজেক্ট, তাই না? আবার যদি বলি কি খেলে, উত্তর হচ্ছে ফুটবল, তাহলে কি দিয়ে প্রশ্ন করলে যেটা পাচ্ছি, ভার্বকে প্রশ্ন করতে হচ্ছে না, তাহলে কি দিয়ে প্রশ্ন করলে যেটা পাচ্ছি ওটা হচ্ছে কি অবজেক্ট, তাই না? তাহলে এইটা হচ্ছে আমাদের কি বলতো, এইটা হচ্ছে আমাদের WH ওয়ার্ডের ডাব্লুটা দিলাম শুধু, আর এইটা হচ্ছে আমাদের HV, এইটা হচ্ছে আমাদের সাবজেক্ট, এটা হচ্ছে ভি, আর এটা হচ্ছে কি রে অবজেক্ট, তাই না? এবার আমরা উত্তরগুলো করতে পারবো। দেখ প্রথমত কি বলছে সূত্র অনুযায়ী WH ওয়ার্ডটা বসে যাবে, তাহলে WH ওয়ার্ড কি আছে হয়েন, তাহলে ওইটা বলছে কি হবে বসে যাবে, মানে বসিয়ে দিলাম। তারপরে সূত্র অনুযায়ী কি বসবে, একটা HV বসবে। দেখ তো HV বা নকল ভার্ব এখানে আছে না নাই, আছে, কি আছে আর আছে। তাহলে এবার আর যে আছে তাহলে আরটা কতজনে, ওরা 3 জনে আছে, এম ইজ আর 3 বন্ধু, ঠিক আছে। এবার এইখানে আমরা HVটা কাকে বসাবো, এম ইজ না আর বসাবো, ওটা কাকে দেখে বলবো, এরপরে যেটা আসবে এরপরে অবজেক্ট আসবে না, এরপরে অবজেক্ট আসবে কি না, ওই অবজেক্টটাকে লক্ষ্য করে আমি বসাবো। তাহলে যেহেতু ফুটবলটা আমরা কি দেখতে পাচ্ছি একটা, ঠিক আছে, বলে আমরা এখানে ইজ বসালাম, ঠিক আছে। তারপরে সূত্র অনুযায়ী আমরা অবজেক্ট বসাবো, অর্থাৎ অবজেক্ট কি আছে ফুটবল, তাহলে এখানে আমরা কি বসাবো ফুটবল, ঠিক আছে। তারপরে কি করব, ব্র্যাকেটের ভিতরে ঢুকবো, ঢুকে দেখবো নট বসবে কি বসবে না, নেগেটিভ থাকলে নট বসে আমরা জানি। তারপরে বি বসবে কি বসবে না, যদি ফিউচার থাকে বা ওই যে শ্যাল উইল ক্যান কুড মে মাইট থাকে মোডাল অক্সিলারি এক কথায়, তাহলে কিন্তু বি বসতো। তাহলে বিং বসবে না বসবে না, হ্যাঁ বসবে। কেন বিং বসবে, কারণ আমরা জানি আইএনজি লাগানো আছে বা V4 আছে, তাই না? তাহলে এখানে আমরা বিং পাবো। তাহলে খুব ভারী আছে না সহজ আছে বলতো, অত্যন্ত সহজ, ঠিক আছে। তারপরে BEEN বিন বসবে কি না, কখন বসে, যখন হ্যাভ হ্যাজ হ্যাড থাকে তখন বিন বসে। এবার আমরা কি করব, V3 করব। তাহলে এখানে V3 করতে গেলে তাহলে ভার্বকে খুঁজে বের করতে হবে, তো ভার্বকে খুঁজে রেখেছি আমরা প্লেইং। তাহলে প্লেইংটাকে এর মূল জায়গা হচ্ছে প্লে, তাহলে প্লেটাকে V3 করতে গেলে ইডি লাগাতে হবে, প্লেইড, PLAYED প্লেইড। তারপরে কি করব, একটা বাই পাবো ফ্রিতে, ঠিক আছে। বাই কখন বসে না, যখন ওই হু দিয়ে থাকতো তখন বাই আর বসতো না, মানে সাবজেক্ট না থাকলে বাই বসতো না, ঠিক আছে। বাই বসে না, এবার সাবজেক্ট আসে কি নাই ইউ, তাহলে ইউটা বসে যাবে, ইউ এর কোনো চেঞ্জ হবে না, শেষে একটা জিজ্ঞাসা চিহ্ন।